রাজধানী সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতেই এই অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। আর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন যে অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে তো 40 জন আটক হয়েছে এবং ঢাকায়ও কালকে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় আসলে অভিযান হয়েছে, চেকপোস্ট বসিয়েছে। কি অবস্থা, কেউ আটক হয়েছে কিনা? সাকিব, ঢাকার বিভিন্ন জায়গায় ডেভিল হান্টের যেই মূল লক্ষ্য সেটা হলো যে অপরাধী যারাই হোক না কেন, বিভিন্ন চোর, ডাকাত, ছিনতাইকারী তাদেরকে কিন্তু ধরা। আমরা দেখেছি রাজধানীর যে কটি থানা রয়েছে, প্রায় 52টির মতো থানা, এই থানাগুলোতে সেই অপারেশন কিন্তু অনেক আগে থেকেই চলছে। তবে যৌথ বাহিনীর যেই অভিযানটা আমরা গাজীপুরে যেভাবে দেখেছি, চেকপোস্ট বসিয়ে 5 থানায় বিভিন্নভাবে অভিযান চালানো হয়েছে যেখানে যৌথ বাহিনী ইনভলভ ছিলেন। তবে রাজধানীতে কিন্তু সে ধরনের কোনো চিত্র এখন পর্যন্ত দেখা যায়নি। ইতিমধ্যেই 7 ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। তবে রাজধানীর আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, অনেকের সাথে কথা বলেছি, আমরা ডিএমপির সাথে কথা বলেছি, আইএসপিআর এর সাথে কথা বলেছি, এর পাশাপাশি আমরা ডিবির যে প্রধান তার সাথে কথা বলেছি। তবে ডেভিল হান্টের যে বিষয়গুলো, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতির মতো যে ঘটনা, সেটি বেশ কয়েকদিন ধরেই অনেক বেশি বেড়ে গিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে জানিয়েছেন যারাই বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, মার্ডারের সাথে যারা জড়িত, এছাড়া আপনি নিশ্চয়ই জানেন 5 আগস্টের পরে থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়ে গিয়েছিল, সেই ধরনের অস্ত্র উদ্ধারের চেষ্টাও কিন্তু চলছে। এছাড়া আরও একটি তথ্য আপনাকে জানাই, জেল থেকে অনেকে 700-র বেশি কয়েদি যারা জেল ভেঙে পালিয়ে গিয়েছিল, এ ধরনের আসামিদেরও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যৌথ বাহিনীর এই ডেভিল হান্টের নিয়ন্ত্রণে থাকবেন। এছাড়া যদি কেউ বিশৃঙ্খলা কোনো দলের নামে অথবা কোনো মতের নামে করার চেষ্টা করেন, তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে, এমনটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। তবে এখন পর্যন্ত গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে যেহেতু ডেভিল হান্টের সূচনা হয়েছে, সেহেতু গাজীপুরের বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে বিভিন্ন সন্ত্রাসী যারা গোষ্ঠী রয়েছেন, এছাড়া বিভিন্ন সময় বিগত সরকারের যারা মদতপুষ্ট রয়েছিলেন এবং ছিলেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে এমনটা বলা হচ্ছে অথবা এমনটা বোঝা যাচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা থেকে শুরু করে গাজীপুরের অস্ত্র ব্যবসা, সিন্ডিকেট ব্যবসা, চাঁদাবাজি সবকিছুই একটি নির্দিষ্ট মহল নিয়ন্ত্রণ করতেন, যেই মহল কিন্তু এখনও বিভিন্নভাবে সক্রিয় রয়েছেন এমনটা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। সবকিছু মিলিয়ে যৌথ বাহিনী যে ডেভিল হান্ট পরিচালনা করছেন, সেখানে অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসাই প্রধান লক্ষ্য। এছাড়া যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছেন, বিভিন্নভাবে যারা অপরাধ সংগঠিত করার চেষ্টা করছেন, তাদেরকেই ধরবেন এমনটা বোঝা যাচ্ছে এবং এমনটা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। ডেভিল হান্টের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এদিকে শনিবার রাত থেকে গাজীপুর সহ সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আরও জানাতে গাজীপুর শহর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে গতকালকে তো অভিযানে 40 জনকে আটক দেখানো হয়েছে, তাদের নামে মামলা হয়েছে কিনা এবং কাউকে গ্রেফতার দেখানো হয়েছে কিনা? পরিচালিত হয়েছে এবং এই অপারেশনে আমরা রাতভর দেখেছি যে বিভিন্ন সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযানগুলোতে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো মূলত চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে কোনো বাসা বাড়িতে কিংবা কোনো গোপন সংবাদের ভিত্তিতে কোথাও অভিযানের সেসব তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয়নি, অর্থাৎ তারা তাদের নিজেদের মতো করেই অভিযানগুলো পরিচালনা করেছেন। এবং সকালে আমরা খোঁজ খবর দিয়েছিলাম যে আসলে এই অভিযানে এখন পর্যন্ত কতজন গ্রেফতার কিংবা আটক হয়েছেন। আমরা জেলা পুলিশের সাথে কথা বলেছিলাম, জেলা পুলিশের পুলিশ সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন গাজীপুর জেলার যে 5টি থানা রয়েছে, সেই 5টি থানার মধ্যে এখন পর্যন্ত 40 জনকে আটক করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন মামলা কিংবা কোন মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা হয়নি। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তবে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় কতজন গ্রেফতার হয়েছে এই অপারেশন ডেভিল হান্টে সেই তথ্য এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করা হয়নি। তবে আমরা দেখেছি যে গত শুক্রবার যে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে, সেখানে যে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে আওয়ামী সন্ত্রাসীদের, সেই
ঘটনার পর থেকে কিন্তু গাজীপুর উত্তপ্ত ছিল এবং গতকাল দিনভর গাজীপুরে সমাবেশ হয়েছে, বিক্ষোভ সমাবেশ, এবং সেখান থেকে পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকের মধ্যে দিয়ে এই ঘোষণা আছে যে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টের। এবং পুলিশের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 5ই আগস্টের পরে বিভিন্ন থানা থেকে লুট হওয়া যে অস্ত্রগুলো রয়েছে, পাশাপাশি যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে, সেই অস্ত্রগুলোকে যেন দ্রুত আইনের আওতায় আনা যায়, পুলিশের হেফাজতে আনা যায়, সেই লক্ষ্যে কিন্তু তারা এই অপারেশনটি পরিচালনা করছেন। এবং সেটি শুধুমাত্র গাজীপুরে না, গাজীপুর সহ সারা দেশে এই অপারেশনটিকে জোরদার করা হচ্ছে এবং সেই অপারেশন কিন্তু নিয়মিত চলমান থাকবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে গাজীপুরের যে প্রথম দিনের যে প্রথম শনিবার রাত ধরে যে অভিযান, সেই অভিযানে এখন পর্যন্ত আমাদের কিন্তু তথ্য রয়েছে 40 জনকে আটক করা হয়েছে, তবে এই সংখ্যা আরো হয়তো বা বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। ইফতেখার রায়হান যুক্ত ছিলেন গাজীপুর থেকে, জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্টের খবর। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরের 75 জন আটক হয়েছে। শনিবার রাত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। গেল রাতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর ও সিলেট সহ দেশ জুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসাতে দেখা গেছে, যেখানে সড়কে চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহ সন্দেহভাজন যান তল্লাশি করতে দেখা যায়। বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে শনিবার রাত থেকে সারা দেশে যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গেল রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বীরাশ্রমের বাড়িতে অভিযান চালায় র্যাব। শনিবার রাত থেকে গাজীপুর সহ সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আরও জানাতে গাজীপুর শহর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 75 জন তো আটক হয়েছে এখন পর্যন্ত। অভিযানের বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি গতকাল রাত থেকেই কিন্তু গাজীপুর সহ সারা দেশেই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে এবং এই অপারেশনে যৌথ বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন। আমরা গতকালকে রাতভর দেখেছি যে নগরীর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এবং যে জেলা শহরের প্রবেশ এবং বাহিরের যে পথটি রয়েছে, সেই পথে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের পৃথক পৃথক চেকপোস্ট বসানো হয়েছে এবং সেসব চেকপোস্টে মূলত মোটরসাইকেল এবং যে বিভিন্ন ধরনের যে সন্দেহভাজন যে যানবাহনগুলো রয়েছে সেগুলোকে তল্লাশি চালানো হয়েছে এবং তল্লাশি চালিয়ে দেখা হচ্ছিল যে মূলত কোথাও কোনো ধরনের অবৈধ অস্ত্র পাওয়া যায় কিনা সে বিষয়টি কিন্তু গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল। এবং আমরা সকাল থেকেই খোঁজ খবর নিয়েছিলাম যে রাতভর এই অভিযানে ঠিক কতজনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের যিনি পুলিশ সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন জেলা পুলিশের 5টি থানায় এখন পর্যন্ত আটক রয়েছেন 40 জন, পাশাপাশি মহানগর মিলিয়ে সব মিলিয়ে 75 জন আটক হয়েছে বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এবং এই আটক যারা রয়েছেন তারা আসলে সবাই কি আওয়ামী লীগ কিংবা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কিনা সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে 75 জন আটকের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে কোন মামলায় কিংবা কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় সে বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করে বলা যায়নি। এবং আমরা কিছুক্ষণ আগেও পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, সেখান থেকেও কিন্তু এখন পর্যন্ত এই যে তাদেরকে কোন মামলায় আটক কিংবা গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখন পর্যন্ত পুরো তথ্য জানানো যায়নি। তবে সকাল থেকে আমরা দেখছিলাম যে নগরীর কোথাও তেমন আমাদের এখন পর্যন্ত চেকপোস্ট কিংবা যে যৌথ বাহিনীর যে অপারেশন ডেভিল হান্টের কোনো চিত্র আমাদের চোখে পড়েনি। তবে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে তাদের নিয়মিত অভিযান কিন্তু তাদের চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। রাত্রি, গাজীপুরে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। যতদিন পর্যন্ত সন্ত্রাস নির্মূল না হয় ততদিন পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় গাজীপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। অপারেশন ডেভিল হান্টের আরও খবর জানাতে বগুড়া থেকে রাজীব সেলিম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। প্রথমে চলে যেতে চাই বগুড়ায় সেলিমের কাছে। সেলিম, আপনার কাছে জানতে চাই বগুড়ায় ডেভিল হান্টের কি প্রভাব পড়েছে এখন পর্যন্ত এবং যৌথ অভিযান চলছে কিনা জানাবেন। হ্যাঁ রাত্রি, বগুড়ায় আসলে ডেভিল হান্টের সেরকম কোনো তথ্য বা প্রভাব কোনোটিই নেই। এর কারণ হচ্ছে গত রাত থেকে যে অপারেশন ডেভিল হান্ট নামে যে অভিযান পরিচালনা হওয়ার কথা সেরকম কোনো অভিযান বগুড়ায় পরিচালিত হয়নি। তবে ডেভিল হান্ট পরিচালিত হবে এমন খবরে বগুড়াবাসীর মনে কিছুটা ভীতির সঞ্চার হয় এবং সন্ধ্যার পর থেকেই শহর আসলে ফাঁকা হতে শুরু করে। শহরের যে নিয়মিত চিত্র সেটির কিন্তু ভিন্নতা দেখা যায়। বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা সন্ধ্যার পরপরই শহর ছেড়ে চলে যান এবং অন্যান্য গাড়ি ঘোড়াও অনেকটাই ফাঁকা হয়ে যায়, শহরে যানজট ছিল না। আর সেই যে ভীতির সঞ্চার হয়েছে সেটি একেবারে এমনি নয়। মাঝরাতে ডেভিল হান্ট না হলেও একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হয় বগুড়া শহরের ৭ মাথা এবং মাটিডালি সড়কের যে মহিলা কলেজ রয়েছে তার সামনে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা ছিলেন। সেখানে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালনা হয় এবং তারা সেটিকে বলছেন যে এটি ডেভিল হান্ট নয়, সেনাবাহিনীর যৌথ বাহিনীর নিয়মিত একটি অভিযান চলছে। তবে সেই অভিযানে দেশীয় অস্ত্র এবং অবৈধ যে মালামালগুলো রয়েছে সেগুলো উদ্ধারে বিশেষ নজর দেওয়া হয় এবং তারপরই আবার মাটিডালি থেকে একটি অভিযান পরিচালনা করা হয় যেখানে অটো, সিএনজি এবং ঢাকাগামী যে বাসগুলো রয়েছে, দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো থামিয়ে সেখানে তল্লাশি চালানো হয়। তারপর আজকে সকাল থেকে আমরা খেয়াল করছি যে সকাল থেকে শহরের যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে আমরা ঘুরেছি, দেখেছি ডেভিল হান্ট যে পরিচালিত হওয়ার কথা গত রাত থেকে তার কোনো দৃশ্য আমরা দেখিনি। অর্থাৎ বগুড়ায় ডেভিল হান্ট ওই অর্থে শুরু হয়নি। সেনাবাহিনী এবং র্যাব পুলিশের যে যৌথ অভিযান, নিয়মিত যে যৌথ অভিযান সেটি চলছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে গত রাতে যে অভিযান চলেছে সেই অভিযানে বিভিন্ন মামলার 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই পক্ষ থেকে এই তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে এবং আজ গত রাতে যে যৌথ বাহিনীর যে অভিযান চলেছে সেরকম অভিযান, নিয়মিত অভিযান প্রতিদিনই চলবে এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। তবে এই অভিযান চলবে এমন খবরে আসলে বগুড়াবাসী অনেকটাই আতঙ্কিত। তবে এখন পর্যন্ত ডেভিল হান্টের সেরকম কোনো প্রভাব বগুড়ায় নেই। এই ছিল আমার কাছে বগুড়া থেকে ডেভিল হান্টের সব শেষ খবর। রাত্রি, এবার যুক্ত হতে চাই সহকর্মী অমিতের সাথে। অমিত আছেন বরিশালে। অমিত, এতক্ষণ তো আমরা রাজীব সেলিমের মাধ্যমে বগুড়ার খবর জানছিলাম, ডেভিল হান্টের কোনো প্রভাবই সে দেখতে পায়নি। সেক্ষেত্রে এখন আসলে বরিশালের কি অবস্থা? ডেভিল হান্টের কোনো প্রভাব পড়েছে কিনা এবং যৌথ অভিযান যে চলছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কারোর সাথে আপনি কথা বলেছেন কিনা জানাবেন। রাত্রি, গাজীপুরের মতো বরিশালেও কিন্তু ডেভিল হান্ট অপারেশন যেটি রয়েছে সেটি হওয়ার কথা ছিল। তবে গতকাল রাতে যে রুটিন অভিযান সেটি কিন্তু পরিচালিত হয়েছে, তবে সেখানে কোনো ধরনের আটকের ঘটনা ঘটেনি এবং পুলিশ কমিশনারের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরিশালে ডেভিল হান্টের যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। আজকে একটি সমন্বয় সভা হওয়ার কথা রয়েছে, সেই সমন্বয় সভা শেষেই আসলে তারা সিদ্ধান্ত নেবেন যে কোন প্রক্রিয়ায় কিংবা কি কার্যক্রম তারা আসলে পরিচালনা করবেন এবং সেটি আজকে থেকে শুরু হওয়ার কথা রয়েছে বরিশালে। এবং এই যে মোড়টিতে আমরা রয়েছে, জিলে স্কুলের মোড়, এইখানেই কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি যে যৌথ বাহিনীর যে অভিযানগুলো চলমান থাকতো তখন আসলে বিভিন্নভাবে এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে কিংবা পুলিশের যে ব্যারিকেড সেগুলো দিয়ে কিন্তু চেকপোস্ট বসানো হতো। সেই ধরনের কোনো চেকপোস্ট কিন্তু এখানে আমরা আসলে আজকে কিংবা গতকালকে রাতে দেখতে পাইনি। পুলিশ কমিশনার আমাদেরকে আরও জানিয়েছেন যে ডেভিল হান্ট যে অপারেশন সেটি তারাও পরিচালনা করবেন, তবে এখন পর্যন্ত আসলে তাদের কার্যক্রম নেই। তবে সিদ্ধান্ত এবং সমন্বয় সভা শেষেই তারা আসলে
তাদের ডেভিল হান্ট কার্যক্রমটি সম্পর্কে সবাইকে জানান দিবে, কিংবা যারা যৌথ বাহিনীর সদস্য রয়েছে তাদের সাথে কথা বলবে। এবং এখন পর্যন্ত বরিশালের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। মানুষের চলাফেরা, যানবাহনের যাতায়াত সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে। এবং মানুষ আসলে ডেভিল হান্ট সম্পর্কে কিছুটা জানছিল যে গাজীপুরের যে ঘটনা সেখান থেকে কিছুটা আতঙ্কিত থাকলেও এখন পর্যন্ত আসলে মানুষের মনে সেরকম কোনো প্রভাবও আমরা দেখতে পাইনি। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে যে যৌথ বাহিনীর যে অভিযান সেটি যদি পরিচালনা করা হয় তাহলে আসলে ভবিষ্যতে তাদের এখানে চলাফেরা কিংবা বসবাস খুব ভালো হবে, এমনটা আসলে জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গতকালকে রাতে যে একটি রুটিন অভিযান যৌথ বাহিনীর সেটি করা হয়েছিল বেশ কিছু জায়গায়, তবে সেখানে কোনো আটকের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে যে তাদের যে মামলা রয়েছে সেই মামলার প্রেক্ষিতেই তারা সেই রুটিন যে অভিযান সেটি পরিচালনা করেছিলেন। তবে কোনো নির্দেশনা না থাকায় এখন পর্যন্ত বরিশাল নগরীতে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম চোখে পড়েনি। তবে মোড়ে মোড়ে আমরা দেখেছি বরিশালের বিভিন্ন মোড়ে পুলিশের বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যাতে বরিশালে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইন শৃঙ্খলার বিষয়টি ভালো থাকে কিংবা নিয়ন্ত্রণে থাকে। সে কারণে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে বরিশালের বিভিন্ন মোড়েই আমরা দেখতে পেয়েছি। তবে ডেভিল হান্টের কোনো প্রভাব এখন পর্যন্ত পড়েনি এবং কার্যক্রমও লক্ষ্য করা যায়নি। পুলিশ কমিশনার যেটি জানিয়েছে যে নির্দেশনা অনুযায়ী তাদের একটি সমন্বয় সভা হওয়ার কথা রয়েছে, সেই সমন্বয় সভা শেষেই আসলে সিদ্ধান্ত নেওয়া হবে কখন এবং কিভাবে এই অপারেশন ডেভিল হান্টটি পরিচালিত হবে এবং বরিশালের কোন কোন জায়গায় আসলে চেকপোস্ট বসানো হবে কিংবা কোন কোন জায়গায় অভিযানটি পরিচালনা করা হবে। তো এখন পর্যন্ত আসলে সেরকম কোনো নির্দেশনাও আসেনি তাদের কাছে এবং কোনো ধরনের সমন্বয় সভা হয়নি, যার কারণে কার্যক্রমটি বরিশালে এখন পর্যন্ত শুরু হয়নি এবং চলাচল মানুষের স্বাভাবিক রয়েছে। তো বরিশালের থেকে এই ছিল ডেভিল হান্টের সর্বশেষ আমার কাছে রাত্রি। অপারেশন ডেভিল হান্টের খবর জানাতে বরিশাল এবং বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে ৮২ জন আটক করেছে যৌথ বাহিনী। যতদিন পর্যন্ত সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন চালাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে খামার বাড়িতে এক অনুষ্ঠানে শেষে উপদেষ্টা আরও বলেন, গাজীপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে দেশের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে যৌথ বাহিনী। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। শুক্রবার রাত থেকেই সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ৫ আগস্টে ছাত্র জনতার খুনিদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করছে যৌথ বাহিনী। চলছে গ্রেফতার। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর ও সিলেট সহ দেশজুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসানো হয়, যেখানে সড়ক চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহ সন্দেহভাজন যান তল্লাশি চলে। বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা। গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতেও এই অভিযান চালায় র্যাব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপরই অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গাজীপুর সহ সারা দেশে গতকাল অভিযান শুরু করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে রোববার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের এই অপারেশন হান্টে টার্গেট করা হচ্ছে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। ৫ পুলিশ কর্মকর্তা গ্রেফতার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৫ জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। আমার তো জিজ্ঞেস করে সকালে পেপারে হয়তো পড়ে আসছেন, ওইটার ভিতরে লেখা আছে। আইনের ফাঁক দিয়ে যাতে কোনো অপরাধী বের হয়ে যেতে না পারে সে বিষয়ে নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। শারমিন পুতুল, এখন, ঢাকা। রাত থেকে গাজীপুর সহ সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান, নোয়াখালীতে রয়েছেন নাসিম শুভ এবং খুলনা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। শুরুতেই যেতে চাই গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, জানাবেন যে অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত তথ্য যেটা পাওয়া যাচ্ছে যে ৮২ জনকে আটক করা হয়েছে এবং এই অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে?
জি সাকিব, আসলে শুক্রবার রাতে যে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে যে শিক্ষার্থীদের উপর যে আওয়ামী সন্ত্রাসীদের যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে কিন্তু গাজীপুর উত্তপ্ত এবং গতকাল দিনভর আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ অন্যান্য সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশ করেছে এবং গতকাল সন্ধ্যার সময় কিন্তু একজন গুলিবিদ্ধ হয়েছেন দুর্বৃত্তদের গুলিতে। এবং এইসব ঘটনাকে ঘিরে কিন্তু গাজীপুর গতকাল গত দুদিন ধরেই বেশ উত্তপ্ত এবং এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অপারেশন ডেভিল হান্টের যে ঘোষণা এসেছে, এরপরে আমরা গতকাল রাতভর দেখেছি যে গাজীপুরের যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে, বিভিন্ন যে গাজীপুরের প্রবেশ পথগুলো রয়েছে এবং সেই সব জায়গায় তল্লাশি চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করেছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থা যারা সদস্যরা রয়েছে, ডিবি পুলিশ, তারাও কিন্তু বিভিন্ন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন এবং আমরা আজকে জানতে পেরেছি যে এখন পর্যন্ত ৮২ জনকে আটক করা হয়েছে এবং এই ৮২ জন মূলত গাজীপুরের যে বিভিন্ন থানা গুলোতে রয়েছে, সেই থানাগুলোতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আসলে কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয় কিংবা কোন ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু খোঁজ খবর রাখছিলাম, তবে এখন পর্যন্ত অস্ত্র উদ্ধারের কোনো নির্দেশনা নাই। তবে তারা বলছেন যে কিছুক্ষণ আগে আমরা জেলা পুলিশের যিনি পুলিশ সুপার তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু সরকারের উচ্চ পর্যায় থেকে এই নির্দেশনা এসেছে এবং সেটি গাজীপুর এই অভিযানটি পরিচালনা করা হবে, সেক্ষেত্রে তারা কিন্তু দিন রাত ২৪ ঘন্টায় তাদের এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় এবং যে অবৈধ অস্ত্রগুলো যেগুলো ছড়িয়ে রয়েছে, সেই অবৈধ অস্ত্রগুলো যতক্ষণ পর্যন্ত পুলিশের হেফাজতে না আসবে তাদের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এই অভিযানকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিভিন্ন যেসব স্থানগুলোতে আমরা জানতাম ৫ই আগস্টের আগে দেখেছিলাম যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তাদের আনাগোনা ছিল, কিংবা ৫ই আগস্টের পরেও গত দুদিনের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গাজীপুরে এখন যে পুরুষ শূন্য হয়ে পড়েছে অনেক এলাকায়, কোথাও আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক কাউকে কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। তো পুরো এলাকাটি আসলে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই অপারেশন যে ডেভিল হান্ট যৌথ বাহিনীর সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এবং সেটির তথ্য কিন্তু আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন নোয়াখালীতে, নাসিম শুভ, আমরা জানবো সেখানকার সবশেষ তথ্য। ইফতেখার, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পরপরই কিন্তু নোয়াখালীর যেই বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়া উপজেলায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ সহ তাদের কিন্তু যৌথ বাহিনীর অভিযান হয়েছে এবং সেই অভিযান থেকে এখন পর্যন্ত আমরা সবশেষ যেটি জানতে পেরেছি ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে তাদের নাম ঠিকানা এখনো কিন্তু আমাদের কাছে প্রকাশ করেনি। যৌথ বাহিনী বলছে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং আমি এই মুহূর্তে যেখানে আছি নোয়াখালী সদর উপজেলায়, আমরা সেখানেও দেখছি এখানেও কিন্তু আমার পিছনে যৌথ বাহিনী, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলছে। আমি কথা বলেছি নোয়াখালীর সেনা ক্যাম্পে যিনি লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন রিফাত আনোয়ার, তার সাথে তিনি জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত যে অপারেশন ডেভিল হান্ট তার আওতায় আসলে যারাই বিভিন্ন ধরনের অস্ত্র সহ অবৈধ অস্ত্র যাদের কাছে রয়েছে এবং যারাই দেশের রাষ্ট্রের যে স্থিতিশীল পরিস্থিতি সেটি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের জন্যই কিন্তু মূলত এই অপারেশন এবং এই অপারেশনের আওতায় কিন্তু যে সকল অপরাধীরা পালিয়ে থেকে আসলে দেশকে অস্থিতিশীল করতে চায় এবং সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত, তাদের জন্যই কিন্তু এই অভিযান। তো জানিয়ে রাখি সেটি হচ্ছে বৃহস্পতিবার আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ধানমন্ডি ৩২-এ যে বঙ্গবন্ধুর বাড়িটি ছিল সেটি ভাঙচুরের যখন ঘোষণা এসেছিল, সেই ঘোষণার পরপরই কিন্তু সারা দেশেই ভাঙচুর চলে এবং নোয়াখালীতেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ঘটে। ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ঘটনার পরপরই কিন্তু নোয়াখালী ৬ আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তার বাড়িতেও হামলা ভাঙচুর করতে গেলে সেখানে কিন্তু ছাত্রদের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে এবং সেই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক রয়েছেন আব্দুল হান্নান মাসুদ, তার অনুরোধে কিন্তু নোয়াখালীর হাতিয়াতে এই যৌথ বাহিনীর অভিযান আরো শক্তিশালী হয় বলে আমরা জানতে পেরেছি। তো আমরা এই বিষয়ে আরো জানার জন্য এই মুহূর্তে যাব খুলনাতে, সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আসলে খুলনাতে অপারেশন ডেভিল হান্টের কি ধরনের প্রভাব পড়েছে জানাবেন। শুভ, গতকাল রাত থেকে কিন্তু অপারেশন ডেভিল হান্টের যে অভিযান সেটি শুরু হলেও খুলনাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি। খুলনাতে
কিন্তু স্বাভাবিকভাবে যে অভিযানগুলো প্রশাসনের হয়ে থাকে সেগুলোই কিন্তু চলছে। বিশেষ করে এই যে নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু চেকপোস্ট বসানো রয়েছে কেএমপির, এর পাশাপাশি যৌথ বাহিনীর যে টহল সেটিও কিন্তু চলমান রয়েছে। এর পাশাপাশি যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় কিন্তু রেগুলার যে অভিযান তারা চালিয়ে থাকে সেই অভিযানগুলো কিন্তু এখনও পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খুলনা মেট্রোপলিটন পুলিশের যে অভিযানগুলো চলে থাকে সেই অভিযানগুলো কিন্তু এখনও পর্যন্ত চলছে এবং গত 3 থেকে 4 মাসে কিন্তু খুলনাতে অনেক বেশি সন্ত্রাসী যে কর্মকাণ্ড সেগুলো দেখা দিয়েছে এবং যার ফলে কিন্তু প্রশাসন বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা এই সন্ত্রাস দমনে কিন্তু কাজ করে চলেছে বলে জানিয়েছেন এখানকার পুলিশ কমিশনার। এর পাশাপাশি খুলনাতে কিন্তু প্রত্যেকটা জায়গায় খুলনাতে যেসব জায়গাতে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বেশ নজরদারি জোরদার করা হয়েছে। তবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কথা আমরা শুনিনি। তবে যতদূর সম্ভব আজকে থেকেই কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অপারেশন ডেভিল হান্টের যে অভিযান সেটি। তবে এ ব্যাপারে কিন্তু এখনও নিশ্চিত করে কোনো কর্মকর্তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই জানাননি। তবে খুলনাতে গত 4 মাসে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হয়েছে, বিশেষ করে প্রায় 13 থেকে 14 জন কিন্তু খুন হয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। এর পাশাপাশি অনেকেই আহত হয়েছেন ছুরিকাঘাত, তারপরে বিভিন্নভাবে কিন্তু তাদের আহত করা হয়েছে অনেককে। তো এই বিষয়টা কিন্তু বিবেচনা করে সব মিলিয়ে প্রশাসন কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে এবং অপারেশন ডেভিল হান্ট কিন্তু ডেভিল হান্টের যে অভিযান সেটি কিন্তু খুব দ্রুতই খুলনাতে শুরু হতে পারে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, তারা জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্ট যেটা শুরু হয়েছে সেই সম্পর্কে। অপারেশন ডেভিল হান্টের আরও খবর জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন রাজীব সেলিম। সেলিম, বগুড়ায় ডেভিল হান্টের কি প্রভাব পড়েছে, যৌথ অভিযান চলছে কি না, জানাবেন বিস্তারিত। হ্যাঁ হাসিব, বগুড়ায় ডেভিল হান্টের সেরকম কোনো প্রভাব পড়েনি, আর এখন ডেভিল হান্টের কোনো অভিযান চলছে না। আমরা সকালে যখন যুক্ত হয়েছিলাম বগুড়া শহরে প্রবেশের দক্ষিণ পাশের যে প্রবেশ পথ, সেখানে আমরা সেই এলাকাতেও ডেভিল হান্ট পরিচালনার কোনো দৃশ্য আমাদের নজরে আসেনি। এখন দাঁড়িয়ে রয়েছে বগুড়া শহরে প্রবেশের উত্তর প্রান্তের যে প্রবেশ পথ সেই পথে। এই এলাকাতেও অপারেশন ডেভিল হান্ট পরিচালনার কোনো দৃশ্য আমাদের নজরে আসেনি। এছাড়া বগুড়া শহরে যে জায়গাগুলোতে, যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিভিন্ন সময় অভিযান পরিচালনা হয়ে থাকে, আমরা সেই জায়গাগুলোতে ঘুরেছি। আমাদের কোথাও কোনো অভিযানের কোনো চিত্র আমাদের নজরে আসেনি। সুতরাং বগুড়ায় আসলে অপারেশন ডেভিল হান্টের সেরকম কোনো প্রভাব পড়েনি। তবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে এমন খবর যখন ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের মনে কিছুটা ভীতির সঞ্চার হয়, কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে এবং আমরা গতকাল সন্ধ্যায় দেখেছি, সন্ধ্যা থেকে মানুষ শহর ছাড়তে শুরু করে এবং সন্ধ্যার পরপরই শহর অনেকটাই ফাঁকা হয়ে যায়। নিয়মিত যে চিত্র শহরের, সেই চিত্র আমাদের নজরে আসেনি। কিছুটা ভিন্ন, কিছুটা ফাঁকা চিত্র আমরা দেখেছি, যানবাহনের শূন্যতা দেখেছি। বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা ছিলেন তারা সন্ধ্যার মধ্যেই শহর ত্যাগ করেন। এরপর রাত 11টা থেকে 1টা পর্যন্ত বগুড়া শহরের সাতমাথা থেকে মাটিডেলি সড়কের যে মহিলা কলেজ রয়েছে তার সামনে র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং তারা সেটিকে বলছে তাদের যৌথ বাহিনীর নিয়মিত একটি অভিযান চলছে। তারা সেটিকে ডেভিল হান্ট বলছেন না এবং সেই অভিযানে তারা দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধারের চেষ্টা করেন এবং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় অবৈধ মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধারের জন্য। তবে আমরা আজকে সকালে একটু আগে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো বাহিনী চাইলে আলাদা আলাদা করে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করতে পারেন এবং গত রাতে পুলিশের একটি দল ডেভিল হান্ট পরিচালনা করেছে এবং সেখানে বিভিন্ন মামলার 5 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযানে এবং সেই অভিযানে তারা চেষ্টা করেছেন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং অবৈধ মালামাল অভিযান থেকে উদ্ধার করার, কিন্তু সেরকম কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে এই অভিযান তাদের অব্যাহত থাকবে এবং প্রতিদিনই অপারেশন ডেভিল হান্ট তাদের চলমান থাকবে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ খবর। আসিফ। ডেভিল হান্টের খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজীব সেলিম। সচিবালয়ে অপারেশন ডেভিল হান্ট নিয়ে ব্রিফিং করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সরাসরি চলে যাচ্ছে সেখানে।
ঠিক আছে, শুরু করি নাকি? হ্যাঁ, শুরু করি এবার। হ্যাঁ জি, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে যে পরিবর্তন এসছে 6 মাস আগে, সে পরিবর্তনের পর আইন শৃঙ্খলার ক্ষেত্রে উপযুক্ত কারণেই সেনাবাহিনী সারা দেশে মোতায়েন করা হয়। তারা স্ট্যান্ডও ছিল। আমাদের পুলিশ বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি বলতে মোরাল ক্ষয়ক্ষতি হয়েছে, মানসিক দুর্বলতা হয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে এবং থানা পুড়ে গেছে। এই সমস্ত কারণে ইন এইড টু সিভিল পাওয়ার আমাদের সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে। তো এই পরিস্থিতিতে কাজ করতে যে আমরা যে সমস্ত পরিকল্পনা নেই, যার অনেকগুলো চলমান রয়েছে এবং যেগুলো আগামীতে হতে যাচ্ছে, তার কিছুটা আমরা রিভিল করতে যাচ্ছি। তার একটা যেটা গতকালকে আমরা জরুরিভাবে, আপনারা অলরেডি সবাই বলেছেন, ডেভিল হান্ট করা হচ্ছে, একটা অপারেশন যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। সেটার জন্য সকল বাহিনীকে প্রস্তুত করা হয়েছে, ব্রিফিং করা হয়েছে এবং তার কাজও চলমান রয়েছে। আমরা আজকেও করেছি এবং এটা চলতে থাকবে। আইন প্রয়োগের ক্ষেত্রে আগে যে আকারে আইন প্রয়োগ করা হতো, আমরা তো ওই পথে হাঁটতে পারবো না। আমাদেরকে আইনের স্পিরিট নিয়ে কাজটা করতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করেছি যে যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা আইন প্রয়োগের সাথে যারা জড়িত সকল বহল, যেমন পুলিশ রয়েছে এখানটায় ম্যাজিস্ট্রেট রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে একজন প্রসিকিউটর রয়েছেন, ইনার সকলে জড়িত। তো ইনাদের সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। মানবাধিকার কেন? এই মানবাধিকারের কারণে আমাদের এই আন্দোলনটা হয়েছিল এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়না ঘর যেন আর তৈরি না হয় কোনোদিন, এরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন উপযুক্তভাবে কাজ করতে পারে। তো মূলত এই সমস্ত প্রয়াসের মধ্যে একটা গতকালকে আপনারা দেখেছেন, আগামীতে আমরা 11 তারিখ থেকে আমরা একটা 11 তারিখে করব, একটা হলো এরকম আইন প্রয়োগকারী যারা আছেন তাদের বিচার ব্যবস্থার সাথে জড়িত এরকম 150 জনের সাথে আমরা বসবো। সেটাতে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা জনাব আদিলুর রহমান মাননীয় উপদেষ্টা এবং পরিবেশ বিষয়ক উপদেষ্টা ম্যাডাম রেজওয়ানা হাসান, ওনারা থাকবেন, অ্যাটর্নি জেনারেল মহোদয় থাকবেন, পুলিশের আইজিপি থাকবেন, আমি থাকব এবং আমরা আরও যারা বিজ্ঞজনরা আছেন তাদের সবাইকে নিয়ে এগুলো দিনব্যাপী কর্মশালা করছি, যাতে আমাদের কাজগুলো আরেকটু যৌথভাবে সুন্দরভাবে যায়। একটা 11 ফেব্রুয়ারি একটা কর্মশালা, হ্যাঁ, কর্মশালা প্লাস মাধ্যমিক সাবজেক্টটা ওই যে আইন প্রয়োগ বিষয়ে মানবাধিকার ও ওই এক্স্যাক্টলি আরেকটা কি ও পরিবেশের উপর গুরুত্ব আরোপ সহকারে আইন প্রয়োগ কি এটা আছে দেখো তো, দেশের পরিবর্তিত পরিস্থিতি মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে ওয়ার্কশপ। আচ্ছা, প্রথমটা আমরা করছি, এটা স্পেশাল, মানে যাতে আরো বেশি সংখ্যক লোক নিয়ে করতে পারে, এই জন্য
প্রথমটা ঢাকা মেট্রোপলিটন এরিয়া আর গাজীপুর মেট্রোপলিটন এরিয়া নিয়ে করছি আমরা। এরপরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামী 1 মাসের মধ্যে দেশের সকল জায়গায় এগুলো ফিজিক্যালি কথা বলা। একটা তো হলো জুমে কথা বলা, সহজ কিছু মেসেজ দিয়ে দিলাম, ওটা ইমপার্সোনাল হয়ে যায় জিনিসটা। আমরা তাদেরকে আরো পার্সোনালাইজ করতে চাই জিনিসটা। এই এটা তো গেল স্যার বিচার ব্যবস্থা নিয়ে, আমরা বিচারের প্রক্রিয়াটাকে মানবতার বিষয় নিয়ে আমি একটু বলতে চাই স্যার, সেটা হচ্ছে যে ডেভিল হান্ট নিয়ে যেটা গতকালতে আপনার প্রোগ্রামে শুরু করেছেন, এটা আসলে তাৎপর্যটা কি, আবার কেন প্রয়োজন হলো এটা পর্যন্ত বলা হয়েছে যে এখন যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে রেমনেন্টস রয়ে গেছে কিছু, যারা দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে। তো এই জিনিসটা যেন না থাকে। হয়তো দেখা যাবে এখন আমরা তো টেলিফোনে মোবাইলে অনেক রকম অনেক কথা বলা যায়, হয়তো দেখা যাবে এগুলো সব বুদবুদ, কিন্তু যাতে এটা মানুষের মনকে উদ্বেলিত না করে সেই জন্য এই প্রচেষ্টা আমাদের আছে। এটা আরো আরেকটু ফোকাস হয়েছে। আগে যৌথ বাহিনী সব জায়গায় দাঁড়ায় থাকতো যে আমরা কিন্তু আসি, দেখো সাবধান, এখন তা না, এখন আমরা যাব। এটা নেতৃত্ব নর্মালি ইট ইজ এ পুলিশ অ্যাকশন, এটা পুলিশের একটা কাজ, পুলিশি কাজ হচ্ছে। আর্মি যে হেল্প করছে ইন এইড অফ সিভিল পাওয়ার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার, দ্যাট তো পুলিশ অ্যাকশন। আমি এগ্রি করি, এতে আমার কোনো ইয়ে নাই। এটা বলা খুব মুসিবত। আচ্ছা, আমি এটা উত্তরটা একটু গুছিয়ে দিই। দেখেন, আমরা যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেখানে ওই পরাজিত শক্তিকে কেউ রাখে নাই। আমরা অতটা অমানবিক হতে পারেনি সরকার। আমরা এদেরকে রিফর্ম করাতে আমরা কিছু রিয়ালাইজ করি যে কিছু লোক কোয়ারশনের কারণে করেছে, ভয়ে করেছে, বিভিন্নভাবে করেছে। কিছু যারা ডাইহার্ড ছিল তারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। কিন্তু এইটা অবস্থা, একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনীর। সে বাহিনীটাকে গড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না এটা কাজগুলো এইভাবে হবে, এখন যখন আমরা কিছু নতুন কথা বলি যে এটা তো এইভাবে করা যায়, ওই এটা চিন্তাই করিনি আমরা। সেই পরিবর্তনগুলো আনার চেষ্টা করা হচ্ছে। আমার একটা প্রশ্ন স্যার, যেটি হচ্ছে আমরা কয়েকদিন আগে, এই 2 দিন আগে স্যার বেনজির সাহেবের, সাবেক আইজিপি বেনজির সাহেবের একটি বক্তব্য আমরা দেখলাম যে তিনি পুলিশের বিভিন্ন পর্যায়ে মানে এক ধরনের সংগঠিত করার চেষ্টা করছেন এই সরকারের বিরুদ্ধে। স্যার, আপনারা কি এই বিষয়গুলো ইনভেস্টিগেট করে দেখছেন কোন কোন পুলিশের সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন? সার্টেনলি আমরা দেখছি। সব কথা বলা যাবে না। এটা আমি এখন বলতে পারবো না, এটা আমার নলেজে নেই। আমি একটা মিটিং এর থেকে উঠেছি, উঠলে জানলে পরে বলতে পারবো, এখন বলতে পারবো না। না 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 না, আমি পুরো পরিস্থিতি, সরি দ্যাট ইজ মিস্টেক। কালকে থেকে তো কাজ শুরু করেছে, একদিনে এখনই চট করে ওটা আমি যে বলতে পারবো তা না। বলো। এটা অ্যাজ নিডেড, যতটুকু প্রয়োজন হবে ততটুকু রাখবো আমরা। বলেন। অনেক সন্ত্রাসী ভারত থেকেও বাংলাদেশে আসছে এবং কিছু জেল থেকে ছাড়া পেয়েছে, যারা 23 শীর্ষ সন্ত্রাসীর অন্যতম ছিল। সেই তারা কি ইনস্টেবল একটা সিচুয়েশন তৈরি করতে চাচ্ছে? এই সিদ্ধান্তটা কি আপনাদের ভুল ছিল? কোনটা? জেল থেকে মুক্তি পাওয়া বা ছেড়ে দেওয়ার? না, জেল থেকে শুনেন, আইন থেকে জেল থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। এই ইন্ডিভিজুয়াল কোনো মানুষের না, এক রাষ্ট্রপতির আছে। তো রাষ্ট্রপতি তো কাউকে ক্ষমতা করেন না। এটা হয়েছে, শুনে হ্যাঁ, এটা হয়েছে। অনেক লোকে মনে করেছে যে ওই সময় বের হলে হয়তো আমার অসুবিধা হবে, কিন্তু এখন যারা সাজা খেটে বের হয়েছে তারা 25 বছর 20 বছর জেলে থাকছে। হইতে পারে সন্ত্রাসী, এখনো হইতে পারে, হয়তো যদি সেরকম কোনো অ্যাকশন হয় তাহলে ধরবো, তাই না? একজন লেভেল ছিল সন্ত্রাসী,
ওই কি বলে একটু ওই বিষয়টা স্যার একটু যদি আমি একটু কোন বিষয়টা স্যার বেঞ্জি সাহেবের বিষয়টা যেটি হচ্ছে স্যার পুলিশের মনোবল এমনিতেই স্যার মনোবল কিছুটা দুর্বল স্যার এই অবস্থায় স্যার তারা নানাভাবে চেষ্টা করছে পুলিশকে সক্রিয় করার জন্য। আপনারা কি স্যার পুলিশের মাঠ পর্যায়ে স্যার কোনো কাউন্সিলিং করছেন কিনা স্যার? আমি তো সেই কথাটাই বললাম একটু আগে যে কাউন্সিলিং শুধু করছি না, অ্যাক্টিভলি করছি আমরা তো চাই কোমর সোজা করে দাঁড়াক, বুঝতে পারছেন না? আর যারা ওইখান থেকে কি বলে এখন কাউন্সিলিং করতেছে তারা তখন পয়সা দিয়া কাউন্সিলিং কইরা যে কাজ করাইতে পারে না, সেই সিস্টেম ফেল করেছে। আপনার ধারণা ওখান থেকে বসে কাউন্সিলিং করে তারা খুব এফেক্টিভ কিছু করতে পারবে? 5 দিন 5ই আগস্ট থেকে নিয়ে কত 7-8 4-5 দিন পর্যন্ত দেশে তো কিছু ছিল না, তাই না? অরাজকতা ছিল না, মানে অরাজকতা ছিল যদি বলেন, এটা খুব ছিল না, সেটাই বলছি আমরা, সেটাই। তো হ্যাভ ফেইথ ইন আওয়ার পিপল, আওয়ার সিস্টেম, আমরা এটা ডেভেলপ করতে হবে। আমরা জনগণের চাহিদার সাথে মিশ খাইতে পারিনি, সেইটা মিশ খাওয়ানোর চেষ্টা করতেছি এখন পুলিশের জন্য। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। স্যার আমার একটা স্পেসিফিক ডেভিল হান্ট নিয়ে একটা কথা বলার বিষয় স্যার, এই অভিযানটা স্যার আসলে তাৎপর্য কি এবং কাদের এবং কিসের বিরুদ্ধে? দেখেন, প্রত্যেকটা অপারেশনের একটা কোড নেম হয়, একটা নাম করা হয়, এটা ফোকাস করার জন্য। যেমন ভারত যখন হায়দ্রাবাদ দখল করে তখন যেটা আমার যতদূর মনে পড়ে সেটা একটা আর্মি নামে ছিল, তারা বলছিল ইটস এ পুলিশ অ্যাকশন, ইট ইজ অপারেশন পোলো সম্ভবত। তো পোলো খেলার সাথে এটার কি সম্পর্ক? নাই। তো ওই রকম এটার কিছু সম্পর্ক যদি কেউ মনে করে তো থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে, কিন্তু এটা হলো একটা ফোকাসড ওয়েতে যে উই আর ওয়ার্কিং আন্ডার দ্যাট অপারেশন। ক্ষমতা কতটুকু স্যার কাদের? এই ডেভিল হান্টের যারা অপারেশন করবে তাদের ক্ষমতা কতটুকু? ক্ষমতার যা পুলিশের যে ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা। জি স্যার একটা প্রশ্ন করতে চাই, ডেভিল হান্ট কি যে চাঁদাবাজি বা বিভিন্ন অভিযোগ আসছে এগুলোর বিরুদ্ধে কাজ করবে কিনা? চাঁদাবাজির সমস্যাটা শুধু ডেভিল হান্টের ব্যাপার না, এটা আমাদের সামগ্রিক বিষয়। কেমন? তো এই সামগ্রিক বিষয়ে আলাদাভাবে আরো কিছু এফোর্টস নেওয়া হচ্ছে, সেগুলো হয়তো ডিটেল এই মুহূর্তে আমার কাছে অতগুলো তথ্য নেই, তবে আমরা কাজ করছি এটার উপর। গতকাল 4 জন এসপি সাবেক প্লাস একজন ডিএমপি কমিশনার ডিএডি গ্রেফতার হলো, তো এরকম কি সামনে আরো আছে? আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন, স্যার যে সমস্ত কিছু পুলিশ কর্মকর্তা দেশের বাইরে চলে গেছে তারা এখন স্যালারি ড্র করছে, ঊর্ধ্বতন জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের আছে, সেটা জনপ্রশাসনের বিষয়, কিন্তু পুলিশের অনেক কর্মকর্তা এখন ইন্ডিয়াতে অবস্থান করছে বা দেশের বাইরে পালিয়ে গেছে, সপরিবারে পালিয়ে গেছে, এরকম একজন আছে যে কি ফরমান, সে বোধহয় সপরিবারে পালিয়ে গেছে। এরকম অনেক আপনার তারপরে কি এখান থেকে আপনার না ঠিক আছে, একদিন স্যালারি পাচ্ছে, তারা কি বহাল আছে, চাকরিতে বহাল আছে? আচ্ছা, তো এটা শুনুন, একটা জিনিস হলো কি, আমরা প্রথম যেদিন এখানে এসে বসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালু হয় সেদিন কোনো পুলিশ ছিল না এই জায়গাটায়। এখন তো এই লোকগুলোর এক জায়গায় করা গেছে, ইউনিফর্ম ছিল না, থানা পুড়াই দিয়েছে, পুলিশ নাই, কিছু নাই। তো এটা তো নর্মাল সিস্টেমে চলতেছে, এগুলো সব ধরা পড়ে। আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা জনগণকে বলেছি সহায়তা করেন, যত ইনফরমেশন আসবে তত হেল্প হচ্ছে আমাদের। আমার ইনফরমেশন যে ওভারলোড থাকে, সেই মানে এইটা সামাল দেওয়াই তো কষ্টকর হয়ে যাচ্ছে, যে কতগুলো অ্যাকশনের জন্য যেতে থাকবো। তা আমরা চেষ্টা করছি, আপনারা সহায়তা করবেন ইনশাল্লাহ, তথ্য দিয়ে। আপনারা অনেক কিছু জানেন ফিল্ডে, যেটা হয়তো আমরা জানি না, আমাদের কানপত্র ডাইরেক্টলি আসে না, বিভিন্ন ইয়েতে আসে, সেগুলো যদি সহায়তা করবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যৌথ বাহিনী তো পার্ট অফ দি অপারেশন ইজ নেম ডেভিল হান্ট, কারণ এই কাজটা ফোকাসড হচ্ছে এই একটু। যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিষ্কার করে বলেন যে এই ধরনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে ডেভিল হান্টের অপারেশনের মধ্যে নেওয়া হবে? এটা আপনারা এই 2-1 দিনের মধ্যে দেখতে পারবেন না, তো কিছু গ্রেপ্তার হলে জানা যাবে, গ্রেপ্তার হলে জানা যাবে। হ্যাঁ, না এইটা জব এখন দিতে পারবো না, এটা ইট ওয়াজ এ পিওরলি মানে যেটা বললাম না, গ্রাউন্ড রেডি করা তাদের, তোমরা এমনি করে বসে থাকো না। তারা তাদের কিছু সমস্যার কথা উল্লেখ করেছে, সেগুলা সব যদি আজকে কয়ে ফেলাই তারপর আর পরে আর কি বলবেন আপনি, তাই না? তার আগেই তো হয়েছে ভাইয়া ওটা। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সচিবালয়ে ডেভিল হান্ট নিয়ে ব্রিফিং করছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাফিন। আইন শৃঙ্খলা রক্ষায় পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট এবং এতে গাজীপুরে 82 জন সহ সারা দেশে 2 শতাধিক জনকে আটক করেছে যৌথ বাহিনী এবং সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত এই অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, গাজীপুরের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি সারা দেশেই বিভিন্ন স্পটে যৌথ বাহিনীর তাদের যে তল্লাশি কার্যক্রম, চেকপোস্ট বসিয়ে সেটি চলছে। আমাদের হাতে সহকর্মী আরিফ হোসেনের প্রতিবেদন রয়েছে, দেখব। শুক্রবার রাত থেকেই সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী 5 আগস্টের ছাত্র জনতার খুনিদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করছে যৌথ বাহিনী। চলছে আটক। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর ও সিলেটে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে, যেখানে সড়কে চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহ সন্দেহভাজন যান তল্লাশি চলে। বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা। গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতেও অভিযান চালায় র্যাব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপরই অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুরে 80 জনের বেশি আটক করা হয়েছে। গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। সরকারি তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। নোয়াখালীর হাতিয়া থেকে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে ধারালো ছুরি, কুড়াল, 2টি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি ও 3টি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়। এছাড়া রংপুর বিভাগে রাত থেকে সকাল পর্যন্ত 108 জন ও রাজশাহী থেকে 4 জনকে আটক করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, যেসব পক্ষ দেশকে অস্থিতিশীল করতে অপচেষ্টারত তাদের নিষ্ক্রিয় করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন, যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্টস থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। অপারেশন ডেভিল হান্ট নিয়ে রোববার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করছে তাদেরকে এই অপারেশন হান্টে টার্গেট করা হচ্ছে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। 5 পুলিশ কর্মকর্তা গ্রেফতার প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। আমার তো জিজ্ঞেস সকালে পেপারে হয়তো পড়ে আসছেন, ওইটার মধ্যে লেখা আছে। আইনের ফাঁক দিয়ে যাতে কোনো অপরাধী বের হয়ে যেতে না পারে সে বিষয়ে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। আরিফ হোসেন, এখন, ঢাকা।
রাত থেকে গাজীপুর, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সহকর্মী ইফতেখার রায়হান এবং রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোকাররম হোসাইন। শুরুতেই যাব গাজীপুরে। ইফতেখার, জানাবেন যে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর থেকে গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষ এই অপারেশন নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছে? শাফিন, অপারেশন ডেভিল হান্টের যে ভীতি সেটি কিন্তু জনমনে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ গতকালকে রাতভর আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল। পাশাপাশি গোয়েন্দা সংস্থার যারা গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা রয়েছেন এবং ডিবি পুলিশের সদস্যরা, তারাও কিন্তু বিভিন্ন বাসা বাড়িগুলোতে অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত প্রায় ৮২ জনকে আটক করা হয়েছে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের ধীরাশ্রম এলাকায়, যে জায়গাটিতে আসলে গত শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এবং এই এলাকাটিতে আমরা এসে দেখেছি যে পুরো এলাকাটি আসলে পুরুষ শূন্য হয়ে পড়েছে। দুই একজন যারা রয়েছেন তারাও বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা এমনও অনেককে দেখেছি যারা ব্যাগ কিংবা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা বাসায় তালা মেরে তারা কিন্তু তাদের নিজেদের গ্রামের বাড়ি চলে যাচ্ছেন। এবং তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম, তারা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তারা কিন্তু ওই দিন ঘটনার পরপরই কিন্তু তারা এই এলাকা থেকে পালিয়ে গেছে। তবে সাধারণ যারা মানুষ রয়েছে, যারা নিরীহ খেটে খাওয়া মানুষ এবং যারা বিভিন্ন পোশাক কারখানাগুলোতে চাকরি করেন, তারাও তাদের নিজ নিজ বাড়িতে ছিলেন পরিবারের সাথে। এবং পুলিশ সদস্যরা কিংবা আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এমনও অনেকে অভিযোগ করেছেন আজকে প্রায় 2 দিন চলে গেছে বা 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাদেরকে আটকের বিষয়ে কিংবা গ্রেফতারের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পরিবারকে জানানো হচ্ছে না। এবং অনেকে আসলে এখানে বলছেন যে যারা প্রকৃত আসামি তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং যারা নিরীহ, যারা মানুষ, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদেরকে যেন এই অপারেশন ডেভিল হান্টের আওতায় যেন কোনো ধরনের হয়রানি না করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন। এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছিলাম যে আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেক দোকানপাট দেখেছি, ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো তালাবদ্ধ রেখে চলে গেছেন। এবং যারা বিশেষ করে যারা প্রয়োজনে কর্মস্থলে যায়, তারা কিন্তু অনেকে কিন্তু কর্মস্থল থেকে বাসায় ফিরছেন না। অর্থাৎ যে আত্মীয় স্বজনের বাসায় অনেকে লুকিয়ে থাকছেন। তবে বলা যায় যে এই যে অপারেশন ডেভিল হান্ট এবং যে এখানকার যে গত শুক্রবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পর থেকে পুরো এলাকাটি এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং আইন শৃঙ্খলা আমরা আজকেও সকাল থেকে দেখছিলাম যে বিশেষ করে ডিবি পুলিশের সদস্যরা কিন্তু বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছেন। এবং এই অভিযানকে কেন্দ্র করে পুরো নগরীতে এখন থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা। এবং সবকিছু মিলিয়ে গাজীপুরের এই ছিল আমার কাছে সবশেষ। আমরা আমাদের আরেক সহকর্মী রয়েছেন রংপুরে, মোকাররম, আমরা তার কাছ থেকে জানতে চাই যে সেখানকার আসলে এই অপারেশন ডেভিল হান্টের সবশেষ পরিস্থিতি কি। ইফতেখার, গাজীপুরের মতো অর্থাৎ সারা দেশের মতো রংপুরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। গত মধ্যরাত থেকে আজকে ভোর পর্যন্ত 108 জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এবং তার মধ্যে জুলাই বিপ্লবের পরের যে মামলাগুলো, সেই মামলায় 14 জনকে এজাহার নামীয় আসামিকে আসলে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে এই জুলাই বিপ্লবের রংপুর যে একটি টার্নিং পয়েন্ট ছিল, সেই টার্নিং পয়েন্ট হিসেবে রংপুরের যে অপরাধীরা রয়েছে তাদের যে গ্রেফতারের প্রক্রিয়া, সেটি কিন্তু ইতিমধ্যেই শক্তভাবে শুরু হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই রংপুরকে কেন্দ্র করে যে দমনপীড়ন হয়েছে, শিক্ষার্থী নিপীড়নের ঘটনা ঘটেছে, সেই দমনপীড়নের সঙ্গে যারা জড়িত ছিল তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং জিরো টলারেন্স নীতি মেনেই আসলে মাঠে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে। জানিয়ে রাখি, রংপুরে যে গ্রেফতার হয়েছে তার মধ্যে 14 জন রংপুর মেট্রোপলিটন এরিয়ার মধ্যে এবং বাকি 5 জন হচ্ছে রংপুর বিভাগের বাকি যে 8 জেলা রয়েছে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ জুলাই বিপ্লবের পরের এই মামলায় 19 জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য মামলার যে নামী আসামিগুলো রয়েছেন তাদের গ্রেফতার সহ মোট 108 জন গত রাত থেকে ভোর পর্যন্ত গ্রেফতার হয়েছেন। তবে রংপুরের যে আন্দোলনের ঘটনা, সেই ঘটনার সবথেকে বড় যে বিষয়টি আবু সাঈদ হত্যা মামলা, সেই আবু সাঈদ হত্যা মামলায় এখনও পর্যন্ত 3 জন গ্রেফতার হয়েছেন এবং 17 জন আসামির নাম উল্লেখ করে তার ভাই যে মামলা করেছিলেন, এরপরে কিন্তু আরও 7 জনের নাম সংযুক্ত করবার জন্য আদালতে তারা আবেদন করেছিলেন। সবশেষ এই 24 জনের মধ্যে 3 জন মাত্র গ্রেফতার হয়েছে। এটি নিয়েও কিন্তু রংপুরের মানুষের মধ্যে সন্দেহ, সংশয়, দ্বিধাবিভক্তি আছে। তারা বলছেন যে রংপুরে অপারেশন ডেভিল হান্ট শুরু হতে গেলে, অর্থাৎ আবু সাঈদের হত্যা মামলার আসামিদেরকে যদি গ্রেফতার করা না যায়, তাহলে অপারেশন ডেভিল হান্টের যে মূল যে লক্ষ্য সেটি আসলে বাস্তবায়ন হবে না। একই সঙ্গে তারা বলছেন আবু সাঈদ হত্যা মামলার আসামি সহ যারা জুলাই নিপীড়নের সঙ্গে জড়িত ছিলেন, শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত ছিলেন, সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনার যে প্রক্রিয়া, সেটি শুরু হবার কারণেই রংপুরের যে বিভিন্ন স্তরের মানুষ যারা
আওয়ামী লীগের যে শাসন সেই দুঃশাসনের বিরুদ্ধে যারা ছিলেন তারা কিন্তু স্বস্তি জানিয়েছেন। এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে ডেভিল হান্টের যে গ্রেফতারের তথ্য তার সবশেষ। সহকর্মী মোকাররম হোসাইন যুক্ত হয়েছিলেন রংপুর থেকে, এর আগে ইফতেখার রায়হান গাজীপুর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্ট নিয়ে সবশেষ খবর।